আইসিসি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে চিরতরে বাইরে করে দেবার সিদ্ধান্ত নেবার পর পাকিস্তানে আতঙ্ক আর অস্থিরতা তৈরি হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি নিজের জেদ, অহংকার আর ব্যর্থতার কারণেই নিজেদের ক্রিকেটের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলল? আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 যা 7ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত হওয়ার কথা, তার আগেই ক্রিকেট দুনিয়ায় এমন এক ভূমিকম্প হয়ে গেল যার কম্পন শুধু এশিয়ায় নয়, গোটা ক্রিকেট বিশ্বে অনুভূত হচ্ছে। এই মুহূর্তে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে ক্রিকেট পেছনে পড়ে যাচ্ছে আর সামনে চলে আসছে রাজনীতি, ভয়, জেদ আর অহংকার। সবচেয়ে বড় খবরটা আমরা প্রায় সবাই জেনে ফেলেছি। আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ আর টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর অংশ নয়। হ্যাঁ, সেই বাংলাদেশ যারা নিজেদেরকে ক্রিকেটের উঠতি শক্তি বলে দাবি করত, আজ তারাই বিশ্বকাপের বাইরে। আর এটা কোনো ষড়যন্ত্র নয়, না ভারতের কোনো চাল, এটা পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্ত, একগুঁয়েমি, ইগো আর দায়িত্বজ্ঞানহীনতার ফল। পুরো সমস্যাটার শুরু তখনই যখন মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করা হলো। তাদের ইগোতে আঘাত লাগলো। পরের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে খেলতে অস্বীকার করে দিল, কারণ দেখানো হলো নিরাপত্তার। আরে বন্ধু, আইপিএল এর সাথে বিশ্বকাপকে জড়িয়ে ফেলে তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করলে। অনেক বাংলাদেশি ইউটিউবারকে বলতে শুনছি ফিজের সাথে অবিচার করা হয়েছে, কিন্তু ভাই, তোমাদের দেশেতে আমাদের হিন্দু ভাইদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে সেটা তোমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। আইপিএল আমাদের দেশের ঘরোয়া টুর্নামেন্ট, সেখানে আমরা কাকে নেব না নেব সেটা সম্পূর্ণ আমাদের বোর্ডের বিষয়। যেখানে সব তাবর তাবর দেশ আমাদের দেশে এসে স্বাচ্ছন্দ্যে খেলছে, সেখানে তোমাদের কিসের ভয়? আসলে বিপদটা ভারতে নয়, আসল বিপদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেই লুকিয়ে। নিজেদের ভুল সিদ্ধান্ত, ব্যর্থতা আর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে তোমরা ছিনিমিনি খেললে। ক্রিকেটকে রাজনীতির সাথে জড়িয়ে যে আবদার করে বসলে, তার ফলে আইসিসি তোমাদের স্পষ্ট জানিয়ে দিল, কোনো দর কষাকষি নয়, কোনো গোপন বৈঠক নয়, কোনো ব্যাকডোর এন্ট্রিও নয়। তাই এবার গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। ব্যাপারটা ভাবুন একবার, ফুল মেম্বার বাংলাদেশ বাইরে আর অ্যাসোসিয়েট দেশ স্কটল্যান্ড বিশ্বকাপে। এটা শুধু একটা দলের বাদ পড়া নয়, এটা সেই অহংকারের হার যা নিজেদেরকে বাস্তবতার ঊর্ধ্বে তুলে ধরেছিল। এই সিদ্ধান্তের পর পাকিস্তানেও অস্থিরতা তৈরি হয়েছে। পিসিবি প্রধান মহসিন নাকভি কাল বললেন এটা অন্যায়। কিন্তু প্রশ্ন হলো, অন্যায় কার সঙ্গে হয়েছে? আইসিসি কি ভুল করেছে, নাকি বাংলাদেশ বোর্ডই নিজেরা নিজেদের কবর খুঁড়েছে? পাকিস্তান নিজেও নাকি দ্বিধায়, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। মানে খেলবে নাকি পিছিয়ে যাবে, সেটাই তাদের কাছে পরিষ্কার নয়। মজার ব্যাপার হলো, পাকিস্তানকে আগেই হাইব্রিড মডেলের পুরো সুবিধা দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ কলম্বোতে হবে। এরপরও যদি তারা সন্তুষ্ট না হয়, তাহলে এটা স্পষ্ট বিষয়টা ক্রিকেটের নয়, রাজনীতি আর ভয়ের। এবার আইসিসি স্পষ্ট পিসিবিকে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে তাদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হবে। তার জন্য যেন তারা তৈরি থাকে। এই আলটিমেটামটা পাওয়ার পরই সুরসুর করে পাকিস্তান নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিল তারা। এই পুরো নাটকে সবচেয়ে বড় ক্ষতি হলো বাংলাদেশেরই। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বিশ্বাসযোগ্যতা ভেঙে গেল। এর প্রমাণ আইসিসির সিদ্ধান্তের একদিন পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা পদত্যাগ করেছেন। নিজেদের বোর্ডের ভেতর থেকেই বিদ্রোহ শুরু হয়েছে। অনেক তারকা ক্রিকেটার গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেননি। মানে খেলোয়াড়রাও বোর্ডের সিদ্ধান্তে অসন্তুষ্ট, কিন্তু প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছেন না, কারণ তারা জানেন এই লড়াই ক্রিকেটের নয়, এই লড়াই ইগো আর অহংকারের। আর যখন অহংকার ক্রিকেটের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন সেই দেশের ক্রিকেট চরম বিপদের মুখে পড়ে। আজ বাংলাদেশ ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে। মুস্তাফিজকে জড়িয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোকে যেসব বাংলাদেশিরা আজ তাদের জয় হলো ভাবছেন, তারা ভবিষ্যতে এটা টের পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্টই আমার শক্তি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ। Thank you for watching this video.